রাজধানীর হাজারীবাগের জিকাতলা এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও হোস্টেল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে উঠে আসছে এমন কিছু তথ্য যা ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। হোস্টেল সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক 10টার দিকে জান্নাত আরাকে তার ঘনিষ্ঠ বন্ধু মিরাজ হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে যায়। এরপর গভীর রাতে আনুমানিক রাত 2টার দিকে মিরাজ আবার হোস্টেলের দরজায় এসে নক করেন। সিকিউরিটি গার্ডকে তিনি জানান তার বান্ধবী অসুস্থ। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হোস্টেল কর্তৃপক্ষ জান্নাত আরার কক্ষে যান। সেখানে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে, তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। হোস্টেল মালিকের দাবি, মাত্র 25 দিনের জন্য জান্নাত আরা এই হোস্টেলে উঠেছিলেন। তার ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে বিভ্রান্তিকর তথ্য। হোস্টেল কর্তৃপক্ষের ভাষ্যমতে জান্নাত আরার 2টি সন্তান রয়েছে এবং তিনি 3বার তালাকপ্রাপ্ত। যদিও হোস্টেলে ওঠার সময় তিনি নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। এসব তথ্য এখনও পুলিশিভাবে যাচাই হয়নি। জান্নাত আরা রুমি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। চলতি বছরের 13ই নভেম্বর ধানমন্ডি 32 এলাকায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সালমা ইসলাম নামে এক নারীকে প্রকাশ্যে মারধর করে তিনি নজরে আসেন। ওই সময় তিনি নিজেকে জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছিলেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে একজন বয়স্ক নারীকে হিজাব খুলে মারধর করার দৃশ্য দেখা যায়, যা নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখেও পড়েন তিনি। সেই সময়ে অপরিচিত নম্বর থেকে আওয়ামী লীগ সমর্থকদের নানা ধরনের হুমকিও পেয়েছিলেন জান্নাত আরা রুমি। রাজনৈতিক পরিচয়ের কারণে তার মৃত্যু ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। হাজারীবাগ থানার পুলিশ জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট, মোবাইল কল লিস্ট, সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।